আমি ট্রাক পুরোভাবে খুলতে দেবো না স্যার। কারণ বিষয়টা আমি দেখছি স্যার, আমার উপর ভরসা রাখেন স্যার। ওকে ওকে স্যার, ওকে ওকে ওকে। মেম্বার, অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। দে দে। মেম্বার, আবার ফোন আসছে। এ তুই কিডা রে? কোন তারে তুই ফোনে হুমকি দিচ্ছ? তুই জানিস আমি কিডা? আমি 3 নাম্বার ওয়ার্ডের 90% ভোটের মেম্বার। আর তুমি শালা ফাঁকে তেনে আমাকে ফাপড় দিচ্ছ। পারলি তুমি আমার সামনে আইছো এ। ফোন রাখ। কেরে কাশু? মেম্বার, পুলিশ দিয়ে কি লোকজন সব কাইটে পড়লো নাকি? আরে না, ওই লোকজনকে কাটি পড়ার লোক সব টাকের ওই মেরে রয়েছে, খালি হুকুম দেন কি করা লাগবে। আরে না না, ঠিক আছে, এনতেনে কাইটে পড়া যাবি না। মেম্বার, আপনি কি চাইছেন? এত বড় বড় ফোন আসতেছে, আমি তো কিছুই বুঝতেছি নি। কাশুরে, আমি যার ফোনের অপেক্ষায় রয়েছি সে এখনো ফোন দেয় নাই। পঁচিশ সাথে তো আমি জন তখনই দেখা করে পারি। পকেটে সুদে বক্কারের 1 লাখ টাকা আছে, বেশি ঝামেলা হলে টাকা ছিটিয়ে দেবো। তুই ভয় পাইস না। মেম্বার সাহেব, আসলে আপনি বিষয়টা কি বলেন তো, কি চান আপনি? স্যার, আমার এই 3 নাম্বার ওয়ার্ডের জনগণের একটাই দাবি, এই টাকের ভিতরে কি যায় সেটা দেখা। না না, সেটা দেখতে চাইলে তো হবে না। বিষয়টা, এই গাড়িটা আসলে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে, অনেক বড় মাপের একজন নেতার গাড়ি এটা। এটা আপনাকে বুঝতে হবে, আপনি চাইলেই সব কিছু করতে পারবেন না। স্যার, আমি তো রাষ্ট্রের বাইরে না, আর আমার 3 নাম্বার ওয়ার্ডও রাষ্ট্রের বাইরে না, কিন্তু আমার এই 3 নাম্বার ওয়ার্ডের জনগণের একটাই দাবি স্যার, আমার এই 3 নাম্বার ওয়ার্ডের উপর দিয়ে গাড়িটা যায়, গাড়ির ভিতরে কি মাল আছে সেইটা দেখা স্যার। না, সব ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে ভাই হস্তক্ষেপ করতে হয় না, এটা বুঝতে হবে আপনাকে। স্যার, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা নাই, আমি সব ঠিক করে দিচ্ছি স্যার। স্যার একটু প্রবলেম স্যার, ছোট্ট একটু প্রবলেম স্যার, মানে পাবলিক সেন্টিমেন্ট তো স্যার। আর কিছু মনে না করলে স্যার, স্যারকে দিয়ে একটু কাইন্ডলি আমার ফোনে একটু ফোন দিতে বলেন স্যার। আমি একটু মেম্বার সাহেবের সাথে একটু কথা বলে দিচ্ছি, সমস্যা নাই স্যার। না 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 না, প্লিজ 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 স্যার, একটু দেখেন স্যার। ঠিক আছে স্যার, আমি ওয়েট করতেছি স্যার ফোনের জন্য। জি জি স্যার, জি জি জি। মেম্বার সাহেব, বিষয়টা হচ্ছে যে আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনি যা চাচ্ছেন সেটা আমি বুঝি, ব্যবস্থা হয়ে যাবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। জি স্যার, জি। মেম্বার আসলে দিয়ে দিবেন, এটা কিসের ব্যাগ এটা আপনার জানা দরকার নেই। এটা কিসের ব্যাগ? এই ব্যাগের মধ্যে কি না? এক কাজ করি, মেম্বারে মেম্বার, বাড়ির থেকে ফোন দিছে। আর বাড়িতে কি হলো? হ্যালো। আরে শোনো না, ওই যে গাড়িতে করে দুটো লোক আইছিল, আয়সা আমার হাতে একটা ব্যাগ ধরা দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কিসের ব্যাগ, বললো অত আপনার জানা লাগবে না, মেম্বার আসলে পরে দিয়েন। এর ব্যাগটা কি করব? ও লাল ছাগল আর কালো ছাগল একই সমান গাছ খায়। তুমি এক কাম করো, ছাগল বাইতে রাখো, আমি আইসে দেখতেছি, একটা ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ করে আমি চলে আসতেছি, আইসে বিচার করে দেবো না। ছাগল বাইতে রাখো আর ফোন রাখো এখন। ঠিক আছে। ছাগলের ব্যাপারেও আন ফোন দেওয়া লাগে, কি যে করে বুঝলাম না। আমি বললাম ব্যাগের কথা, আর উনি বললো লাল ছাগল কালো ছাগল। ব্যাপারটা কি? আচ্ছা দেখি তো এই ব্যাগের মধ্যে কি আছে।
অজ্ঞান হয়ে গেছে। একটা কাজ করি, পানি নিয়ে আসি। মেম্বার স্যার, ওই জন্যই আমি মেলা আগেই আপনাকে বলেছিলাম ওই শালা খায়া দেই। যদি খায়া দিতাম তাহলে আজকের এই দিনটা আমাকে আর দেখা লাগতো না স্যার। ম্যানেজার, স্যার জি স্যার। ওক তো মারা যাবে না। ওক মারলে আমার যে জ্বালা, স্যার সেই জ্বালা তো আর মিটবে না। ওকে আগামী নির্বাচন পর্যন্ত টিকায় রাখো। স্যার এই 3 নম্বর ওয়ার্ডে 90% ভোটে মান্নুর কাছে আমি হেরে গেছি। এই জ্বালা তো আমিই বুঝি। জি স্যার। আগামী নির্বাচনে মান্নু আমার কাছে পরাজয় হবেই, স্যার। সেই পরাজয়ের স্বাদ নিয়ে তারপরে সে মরবে। ঠিক আছে স্যার স্যার এর মধ্যে যা হয় যায় যাক, স্যার। শুধু মান্নু মেম্বারকে টিকায় রাখো। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আপনি যেভাবে বলেন। আর ওইদিকে বালুচরের সেই বেইমানের খবর কি? স্যার ওইটাকে পিঠ মোড়া দিয়ে খুঁটির সাথে বাইরে রাখিছি স্যার। ঠিক আছে, স্বপন বাজার কাছে বেইমানের কোনো মাপ নাই। জি স্যার। তুমি কালকেই ব্যবস্থা করো, স্যার আমি নিজে থেকে স্যার। ওই বেইমানের বালু চাপা দেবো। ওকে স্যার, ওকে স্যার। আর টিপুলিটির খবর কি? স্যার গতকালকে 20,000 টাকা দিয়ে দিয়েছি স্যার। ওরা ওই 20,000 টাকা নিয়ে আপনার চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে গতকালকেই স্যার। ঠিক আছে, ওরা যখন যা চায় তুমি ব্যবস্থা করো। স্যার আর শোনো স্যার। এই শালা মান্নুক নিয়ে যা ভাবি, স্যার ও তো করে আর একটা। স্যার একটু বিশেষ নজরে রাখো। অবশ্যই অবশ্যই রাখবো স্যার। ঠিক আছে, আমি আগাইলাম, তুমি আসো। জি স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার আপনি যদি একটু বলে দেন স্যার। জি একটু কথা বলেন স্যার। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমি কাশীপুর থানার বাসামরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 90% ভোট পাওয়া মান্নু মেম্বার স্যার। হ্যাঁ মান্নু মেম্বার, কি ব্যাপার? তুমি আমার টাক ঠেকাইছো কেন? স্যার টাক তো আমি ঠেকাইনি, টাক ঠেকাইছে এই 3 নম্বর ওয়ার্ডের খেটে খাওয়া সাধারণ মানুষ। এরা কাম কাজ করে চার দোকানে একটু আড্ডা দেয়, সেই আড্ডা দিতে দিতেই এই টাক তাদের নজরে আসে স্যার। প্রত্যেক মঙ্গলবারে একটা পতাকাবাহী গাড়ি যায়। দু একটা কথা হতে হতে সেই কৌতূহল থেকে টাকের ভিতরে কি আছে এটা জানার লাগে আজকে গাড়িটা ঠেকা ফেলাইছে স্যার। এখন আমি খবর পাই আইসে দেখি ভিতরে কি আছে এটা দেখার লাগে সে টাক ভাঙার অবস্থা। আমি এসে থামাইলাম, থামানোর পরে এখন মাঝে মাঝেই দু একজন ফোন দিচ্ছে, ফোন দিয়ে খালি হুমকি দিচ্ছে, একই কথা গাড়ি ছাইড়ে দে। আপনি কোন স্যার, এটা দুনিয়ার লোক জড়ো হয়েছে, আমি কেবা করে এই গাড়ি ছাইড়ে দেবো? ইতিমধ্যে স্যার ওসি স্যার চলে আইছে, তারপরে লোকজন সাইড করা হয়েছে। এখন স্যার গাড়ি পুরা নিরাপদ, একটা ফুলের টোকা দেওয়ার মতো লোক নাই আর স্যার। এখন যেহেতু ওসি স্যারও আইছে স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে টাকটা খুলে জনগণের দেয়া দিয়ে আপনার গাড়িটাও ছাইড়ে দিতেন স্যার। মান্নু মেম্বার, জায়গাটাতে দাঁড়িয়ে আছো, ওই জায়গাটাই তো আমার। তাহলে মনে হয় স্যার আমি একটু একটু বুঝতে পারিছি আপনি মনে হয় মন্ত্রী লেভেলের লোক। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে আমার একটা আবদার আছে স্যার। স্যার আমি এই 3 নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এই 3 নম্বর ওয়ার্ডের লোকজন আমাকে নিয়ে যে কি তামাশাটাই করে স্যার, আর করবেই লাগে। আমি মেম্বার হওয়ার পর থেকে তো স্যার এই ওয়ার্ডের কোনো কাজই করে পারি নাই। রাস্তাঘাট যে কি ভাঙাচোরা, বাদ দেন স্যারও কথা। আপনার গাড়িটা যে রাস্তা দিয়ে যায় কি যে ভাঙা, আপনার এই রাস্তাটা যদি স্যার ঠিক করে দিতেন আপনার গাড়ি এই ভালো রাস্তা দিয়ে যাইতো, আমরা আর কি একটু ফ্যাসিলিটি নিতাম, তাতে স্যার এই মান্নু মেম্বারের একটু ভাবটা বাড়তো আর কি। কথা তো সুন্দর করে গুছিয়ে গেছে, বলো যা হওয়ার তো হয়ে গেছে, তুমি টাকটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি কিছু টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, তুমি গ্রামের লোকজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া করো, একটু গান বাজনা করো। সে আপনার মেহেরবানি স্যার, তবে স্যার আপনি আমার দিকে একটু নজর রাখেন। আমি এই 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের নির্বাচিত মেম্বার স্যার। স্যার আপনি যে লোকে টাকের দায়িত্ব দিচ্ছেন ও লোক তো ঘরেতে নেই বাড়ায় নাই, আর এই দায়িত্বটা যদি স্যার আমাকে দিতেন আমি মান্নু মেম্বার নিজে দাঁড়ায় থেকে প্রতি মঙ্গলবার এই গাড়িটা পার করে দিতেন। তুমি ফরম্যাটের মধ্যে চলে যাও, ফরম্যাটে গেলে তুমি সবই ঠিকঠাক মতো পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যারের সাথে যেহেতু কথা হলো তাহলে সব ঠিকই আছে, তাহলে গাড়ি আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।
মান্য মেম্বার, আপনি আজকে যেটা করলেন আমরা সব বুঝি, এটা একটা ট্র্যাপ। আইনের লোক, অনেক কিছু জানি বুঝি, তারপরে অনেক রকমের বিষয় নিয়ে আমরা ছাড় দিই। গাড়ি ছেড়ে দেন আর গাড়িটা চিনে রাখেন, ভবিষ্যতে যেন গাড়ির দিকে আর নজর দিবেন না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। পুরন স্যার, গাড়ি কোথায়? স্যার লোকজন ছিল তো সেখানে গাড়িটা একটু দূরে রেখে আসছে, এই সাইড দিয়ে যাই। চলো। শোনো, সব লোকজন তো চলেই গেছে। একাশু মেম্বার, সবাই কয়া দেবো পরশু দিন একটা জলসা হবে, মন্ত্রীর টাকায় জলসা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ঠিক আছে সবাই কয়া দেবো। ঠিক আছে মেম্বার, আরাম চল, বাড়ি যাওয়া লাগবে তাড়াতাড়ি। ঠিক আছে। গাড়ি বের কর। কি রে, টাকা দেখে তুই অজ্ঞান হয়ে গেলি, আর যেভাবে চিৎকার দিছিলি আমি তো মনে করছি বাড়িতে কোনো বাঘ ভাল্লুক আসছে। আরে বুবু, তুমি বুঝতেছো না, এ কি যে সে টাকা নাকি, এক ব্যাগ ভর্তি টাকা। শুধু তাই না, এত টাকা না আমি আমার বাপের জন্মেও দেখি নাই। যখন এই টাকাটা দেখলাম তারপরে তাই মাথা ঘুরে পড়ে গেলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু এই টাকাগুলো তোরে দিল কে? আমি তো তাদেরকে চিনি না। দুইজন লোক আসে, গেট ধাক্কালে আমি খুললাম, খোলার পর দেখলাম বড় একটা গাড়িতে দুটো লোক আসে, আমার হাতে ব্যাগটা ধরাই দিল। আমি জিজ্ঞাসা করলাম এর মধ্যে কি, আমাকে বললো আপনি শুনে লাভ নেই, মেম্বার আসলে মেম্বারে দিয়েন। ভালো কথা, আমি গেটটা আটটা দিলাম, ব্যাগটা রাখলাম। পরে মেম্বারে ফোন দিলাম, ওমা, ফোন দিতে মেম্বার কি কইলো, কালা ছাগল লাল ছাগল। জানো তো বুবু, আমি কিচ্ছু বুঝলাম না। তারপর ভাবলাম কিসের কালা ছাগল কিসের লাল ছাগল। তারপর সেই ব্যাগটা খুললাম, ওমা, খুলে দেখি এতগুলি টাকা। যে টাকাগুলি দেখলাম বুবু, তারপরে তো আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ও, মেম্বার যে কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না। আর এত টাকা তো কখনো বাড়িতে আনে নাই, কোনো কথা আমাদের কাছে বলেও না। কই ব্যাগ কই? এই যে ব্যাগ। একাশু দেখ 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 টাকা দেখ। দেখো, দুইজন টাকার ব্যাগ সামনে নিয়ে গল্প করতেছে। টাকা কি এমনি এমনি আসে নাকি? যাও টাকার ব্যাগ নিয়ে ঘরে দাও দুজন, দাদা যাও। যাচ্ছি বুবু, ধরো। একাশু কি ঘটনা ঘটাইলাম, কয় মিনিট হয়েছে, এত শর্ট টাইমের ভিতরে টাকা চলে আসলো বাড়ি, বুঝবারই পারতেছি না। কোনে হাত দিছি আমি? তুই একটু হাস। একাশু চেয়ারম্যান না ওই সময় ফোন দিছিল? হয় মেম্বার। আমি তো চেয়ারম্যানের ফোন দিছিলাম কাইটে। চেয়ারম্যান তো এতক্ষণ স্যাঙার মতো মনে হয় লাপাচ্ছে। শোন, এই ঘটনাতে বাঁচার লেগে চেয়ারম্যানই আমার একমাত্র অভিভাবক। চেয়ারম্যানে যা বুঝে কয়া লাগবে। আর একটা কথা শোন, এই টেকার কথা দাঁতের ফাঁসা দিয়েও যাতে না বাড়ায়, চেয়ারম্যান যাতে কোনোভাবে বুঝতে না পারে আমরা এখানে টাকা পাইছি। ঠিক আছে মেম্বার, চল চেয়ারম্যান শান্ত করে তুই আসি। এই আমার বউরা, টাকাগুলো ঠিক মতো সাজায় রাখো, আমি আসতেছি। যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মান্নু, সব জায়গায় খাটা পাকালেও, খাটা পাকায় সেই খাটা আবার নিজের গায়েও ঢালিলেও, আর গায়ে কেবা করে ঢালি নিলে সেই নাটক শোনাবে আসো আমার কাছে। আমি হলাম চেয়ারম্যান আর তুমি মেম্বার হয়ে আমার ফোন কাটিয়ে দাও, এত বড় সাহস তোমার? যাও, বাড়াও আমার বাড়ি থেকে, বাড়াও। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাই করে দিলে আমি কোনে যাব? আপনি হচ্ছেন আমার অভিভাবক আর আমি সামান্য একটা মেম্বার। আমি খুব একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। 3 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ওই ট্রাকটা ঠেকা ফেলাইছে। আমি চিন্তা করলাম ট্রাকটা যেহেতু ঠেকাইছে, ওনে যায় আমি প্রতিনিধি, যদি ধান্দা পানি হয়, তুই স্যার 5000 টাকার ধান্দার লাগে ওনে গেছি, ওনে যাওয়াটাই আমার কাল হয়ে দাঁড়াইছে।
উনি যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দুনিয়ার লোক ফোন দিচ্ছে, ফোন দিয়ে খালি জান লামার হুমকি দিচ্ছে। এর মধ্যে চলে আসলো ওসি সাহেব, আপনি এর মধ্যে আপনিও ফোন দিচ্ছেন, কেবা করে আমি আপনার ফোন ধরবো? ফোন ধরে যে আপনি কিছু কব সুযোগই নাই। তারপরে ওসি সাহেব আসার পরে সব লোকজন খেদা দিল, খেদা দেওয়ার পরে ফোন দিল সেই মন্ত্রী। কারণ আপনিই কোন একটা মন্ত্রী যদি একটা মেম্বরে ফোন দেয়, ওই মেম্বার কি আর ওই মন্ত্রীর লোড লিবের পারে? ওই মন্ত্রী যখন আমাকে ফোন দিল, আমি মন্ত্রীকে সালাম দিলাম, মন্ত্রী কি আর আমাকে চেনে নাকি? পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আপনার কথা কইলেন যে আমার এই কাশীপুর থানার মধ্যে যদি কোনো চেয়ারম্যান থাকে, সে হচ্ছে আমার চেয়ারম্যান। মন্ত্রী মহোদয় আমাকে চিনলো? আপনার কথা কর পরে উনি শান্ত হয়ে গেল, তখন বুঝলাম যে মনে মনে সে আপনাকে পছন্দ করে। ভালো করেছাও চেয়ারম্যান সাহেব, মন্ত্রী কইলো তোমার ওয়ার্ডের লোকজন যেহেতু এই টাক দেহে ফেলাইছে, ইগারে মাথাতে নেই টাক বাই করার লাগে তুমি একটা গান বাজনার আয়োজন করো। কারণ আমিও চিন্তা করে দেখতেছি যে আমার গান বাঁচানোর লেগে, আপনার সম্মান বাঁচানোর লেগে একটা গান বাজনার অনুষ্ঠান করিয়েই দিই, যে না আপনি প্রধান অতিথি বানাতে। না 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 না, এই গান বাজনা অনুষ্ঠান তো আমি প্রধান অতিথি হতে পারবো না। তুমি খাটা পাকাইছাও, এই অনুষ্ঠান কেবা করে করবে এই দায়িত্ব তোমার, তুমি করো গা। তাহলে আমি আর এনে কি করব? আমার কাছে তো আর এত টাকা পয়সা নাই। মনে করেছিলাম আপনি প্রধান অতিথি বানাবো, কারণ অভিভাবকই যদি আমার উপর থেকে মুখ সরালে, তাহলে আমার আর কি করারই আছে? কারণ আমার যা কপালে যা আছে তাই হবে। ব্ল্যাকমেল তো ভালোই করা শিখেছাও। শোনো, মন খারাপ করো না, আমি 5,000 টাকা তোমাকে দেবো না। ব্যানারে কোনো নামটাম আমার রাখো না, কাউকে দিনে এই কথা বলার দরকার নেই যে আমি তোমাকে খরচ দিছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি এখন যাই। মান্য, তোমার গতিতে তুমি দৌড়াচ্ছও বেশি। তোমাকে একটা গল্প করি, শোনো। দুই বন্ধু একসাথে পড়াশোনা করত, ধরে রাখো কলেজ লাইফে। একজন হচ্ছে বড়লোক আর একজন হচ্ছে গরিব। দুইজন যেখানে যায়, যেখানে খায়, যেখানে শয়, পড়াশোনা সব একসাথে। হঠাৎ করে ওই বড়লোক বন্ধুটা একটা ভালো মোটরসাইকেল কিনে বন্ধু যেখানে যায়, দুই বন্ধু, ওই গরিব যে বন্ধু তাকে হুন্ডার পিছনে নিয়ে যায়। কলেজে যায় হুন্ডা ঠেকা থুয়ে দুজনে আড্ডা দিচ্ছে। তখন যে গরিব বন্ধুটা ওই বড়লোক বন্ধু করছে, বন্ধু মোটরসাইকেলের চাবিটা একটু দে, আমি একটু চালানে শিখি। তখন ওই বড়লোক বন্ধুরা গরিব বন্ধু চাবিটা দেয় না। বড়লোক বন্ধু উপদেশ দেয় যে বন্ধু এই হুন্ডা চালানে তোর শেখার দরকার নাই, তোর রাত্রি ঘুম হবিলায়, যতদিন পর্যন্ত তোর ওই হুন্ডা না কিনবো ততদিন তুই কোনো স্বস্তি পাবো। তোর হুন্ডা চালানের দরকার নাই, শিকারও দরকার নাই। তখন ওই গরিব যে বন্ধুটা এই কথাটা শুনে, বড়লোক বন্ধুর কথা শুনে খুব অন্তরে আঘাত পায়। তার সাথে বন্ধুত্ব আর রাখে না। সে মনে মনে ভাবে আমি কেবা করে আমার এই বন্ধুর মতো একটা দামি মোটরসাইকেল কিনবো। সে তখন থেকে খায়া না খায়া কাম করিয়া যেখানে সেখানে যা করে সব টাকা গুছা 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 মেলা দিন পর একটা মোটরসাইকেল কিনে খোঁজ নেয় যে বন্ধু কোনে আছে। বন্ধুর বাড়ির সামনে দিয়ে ওই হুন্ডা চালায়া যায়, ওই গরিব বন্ধুটা খালি ঘুরতেছে, ভ ভ করে যাচ্ছে আর তাকাচ্ছে যে বন্ধু বাড়ায় না কেন। যেই ওই বন্ধু বাইর থেকে বাড়ায়, তখন দেখে ওই বড়লোক বন্ধুটা BMW গাড়ি নিয়ে বাড়াচ্ছে। BMW গাড়ি কি চেনো? ওই যে নীল লোগো গাড়ির সামনে থাকে, এত উষার চাকা। জি চেয়ারম্যান সাহেব, চিনেছি। তাহলে তুমি এখন কও যে গরিব বন্ধুর ওই দামি মোটরসাইকেল কিনে কোনো লাভ হলো? তাহলে কি এখন ওই BMW কেনার জন্য আজকে থেকে আবার নতুন করে ছুটবি? শোনো মান্য, এত দূর পারে কোনো লাভ নাই। তুমি সারা জীবন ভরে যত গুছাইবে গুছায় এক জায়গা করে দেখো, স্বপন পাতার একদিনের কামাই। চেয়ারম্যান সাহেব, আমি কোনোদিনই স্বপন পাদার সাথে টক্কর লিবের যাইনি, কারণ স্বপন পাদা হচ্ছে বংশীয় বড় লোক। তবে সম্পদ বাদে আমিও কিন্তু কম না। ভাত মাছ যখন খাই, কে কিসের পিছনে দৌড়াচ্ছে সব বুঝি। তুমি কিসের পিছনে দৌড়াচ্ছাও আমার সব জানা হয়ে গেছে। যেখানে হাত দাও, যে রাস্তা দিয়ে যাও, যেভাবে যাও, একটু দেখে শুনে চলার চেষ্টা করো। এখন যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শোনো শোনো, তোমার টাকাটা নিয়ে যাও। তোমার জীবন বাঁচানোর জন্যে
যা যা করার দরকার তুমি তোমার মতো করে চলবে, সব কিছু কভার করবে। আর এলাকার লোককে ম্যানেজ করো, নিজের জীবনটাও বাঁচাও। চেয়ারম্যান সাহেব, এই ঘটনাটা আমি ইচ্ছে করে ঘটাই নেই, ঘটে গেছে। তবে এরকম ভুল আমি আর কখনো করব না। আর আরেকটা কথা, আমি সব সময় চিন্তা করতাম যে চেয়ারম্যান সাহেবের বাড়ির যাব হাসি মুখে, বাড়াবো হাসি মুখে, কিন্তু আপনি আজকে যে ব্যাখ্যাটা দিলেন তাতে আমার ভিতরটা একদম ভার হয়ে গেল। তোমার ওজনের চাইতে বেশি ভারের জিনিস যদি মাথায় নিয়ে চলাফেরা করো তাহলে তো মাটির নিচে গাড়িয়ে যাবে। যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাশু, মেম্বার থামো। কাশু আসো। চেয়ারম্যান সাহেব বলেন। কাশু, তুমি তো সবই জানো, সবই বোঝো, শুধু সবকিছু জানলেই হবে না, তোমাকে জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে। এত ডাক থাকতি এই স্বপন পাদার টাকা নিচে যায় গুলদার সরের মরা লাগলো। আপনি যদি আমাকে ক্যামেরা কিনে না দেন তাহলে আমি সিদ্ধান্ত নিছি আমি একটা সুইসাইড নোট লিখব, লিখে আমি সুইসাইড করব, তাছাড়া আমার আর কোনো পথ নাই। বিপদ আপদে বিচার সালিশ, রাত্রি রাতে থানা পুলিশ, প্রেমিক পুরুষ সবার সাথে নাটাই বাজি, তবু মানুষেরা আর এত কিছু করে তবু চায় না তাকে ধরা।